भाइयों बाबाजी बाबू अब्बा जानेरा आमी सकलके आमार स्थल थेके एकबार मोहब्बतेर साथे सालाम देই আসসালামু আলাইকুম। যে আমরা এই জলসায় বসলাম লাভের জন্য, লোকসান না। ছোট একটা বাচ্চা যদি শিক্ষা অর্জন করার দরকার হয় তাকে স্কুল মাদ্রাসায় দেওয়া হয়, কিন্তু এইটা সকলের মাদ্রাসা, বয়স্ক মানুষরা বসতে পারবে, হ্যাঁ সকলের এইটা শিক্ষার জায়গা। আমরা যে কলেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল নবী, তার উপরে ঈমান এনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে একটা আয়াত জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই সে মৃত্যুর ভয়ে কোথাও যদি লুকিয়ে থাকে জমিনে আসমানে, মৃত্যু থেকে এড়াতে পারবে না। কোরআন বলছে রব্বুল আলামিন কোন ব্যক্তি যদি একবার কলেমা শরীফ পড়ে, আল্লাহর আরশ মহলে একটা খুঁটি আছে, সেই খুঁটিটা দুলতে থাকে। রব্বুল আলামিন যেন ফেরেশতাদের জিজ্ঞাসা করে, ফেরেশতা খুঁটিটা দুলছে কেন? সেই সময় আল্লাহ পাক বলে, ফেরেশতারা বলে আল্লাহ অমুক জায়গায় আপনার একদল বান্দা বান্দিরা কলেমা শরীফ জিকির করেছে, ওই জন্য আমি নূরে স্তম্ভ খুঁটি দুলছি। ওই সময় আল্লাহ পাক বলেন, তারা কি জাহান্নাম দেখেছে, জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে না আল্লাহ, তারা জান্নাত জাহান্নাম কিছু দেখেনি। তারা জান্নাত জাহান্নাম কোরআন এবং হাদিস, আপনার নবী রাসূল যত পীর কর্মী ফেরেশতা তাদের মুখ থেকে শুনে তারা বিশ্বাস করেছে। রব্বুল আলামিন ওই সময় জানিয়ে দেবেন, ফেরেশতাগণেরা ঠান্ডা মাথায় বুঝুন, ওরা তো জাহান্নাম দেখি নাই, জান্নাতও দেখি নাই, জাহান্নামের ভয়তে বসে বসে কলেমা শরীফের জিকির করে। নূরের স্তম্ভ খুঁটি এত দোলা দোলে, এত গাবা গাবে, রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ নূরের স্তম্ভ খুঁটি অত দোলা দুলিস না, অত গাবা গাবিস না। আমার আসমানের চন্দ্র নক্ষত্ররা, আমার আসমানের তারারা, আসমান জমিনরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবেন। ওই সময় নূরের স্তম্ভ খুঁটি বলতে থাকেন, রব্বুল আলামিন আল্লাহ পাক অমুক গ্রামে আপনার একদল বান্দা বান্দিরা কলেমা শরীফের জিকির করেছেন, আল্লাহ পাক আপনি যদি মাফ না করেন আমি নূরের স্তম্ভ খুঁটি থামব না। রব্বুল আলামিন বলেন, এই নূরের স্তম্ভ খুঁটি অত কাঁদা ফেলো না, চোখের পানি ফেলো না। ওই সময় নূরের স্তম্ভ খুঁটি বলে, রব্বুল আলামিন আপনার বান্দাদের যতক্ষণ না মাফ না করবেন আমি নূরের স্তম্ভ খুঁটি থামব না। ওই সময় রব্বুল আলামিন ফেরেশতাদের জানিয়ে দেন, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, আমি ওই সব বান্দা বান্দিদের জীবনের গুনাহ কাটাকে মাফ করে দিলাম। নারে তাকবীর, নারে তাকবীর। মিলাদুন নবীর জলসা, মিলাদুন নবীর জলসা, শ্রোতাগণ শ্রোতাগণ নারে তাকবীর। মুহাব্বতের সাথে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা
আমরা যে কলেমা পড়লাম, কলেমা পড়ার পরে ঈমান এসেছে, কিন্তু ঈমান আনার আগে সাতটা জিনিস উপরে বিশ্বাস করতে হয়। আমানতু বিল্লাহি, আমি বিশ্বাস করিলাম আল্লাহকে, ওয়া মালাইকাতিহি, তার মালাকি ও ফেরেশতাকে, ও কুতুবিহি, কিতাব সমূহের উপরে, ও রাসূলি, রাসূলগণের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরের প্রতি বিশ্বাস করিলাম, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যে ব্যক্তি কলেমা শরীফ পড়বে তার সঙ্গে সঙ্গে এর উপরে বিশ্বাস রাখতে হবে রব্বুল আলামিন কোরআন পাকে যে কথাটা জানালেন, মৃত্যু থেকে কোনোদিন কোনো মানুষ এড়াতে পারবে না। আমরা যে নামাজ পড়ি বাবা, আল্লাহর ইবাদত বندگی করি, আমাদের কোনো কষ্ট নাই, আমাদের কোনো পোশাকের কষ্ট নাই, আমাদের কোনো খাবার কষ্ট নাই, আমাদের কোনো থাকার কষ্ট নাই। কিন্তু নবী সাহাবীদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন কষ্ট ছিল, নবী সাহাবীদের এমন কষ্ট ছিল, মক্কা থেকে হেঁটে হেঁটে মদিনা শরীফে আল্লাহ রাসূলের পেছনে সাহাবী নামাজ পড়লেন। সাহাবী নামাজ পড়ার পরে মদিনা শরীফ থেকে ফজরের নামাজ পড়ে দোয়া না করে, মুনাজাত না করে বাড়ির দিকে রওনা হয়েছে। এক সাহাবী উঠে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মদিনা মসজিদে ফজরের নামাজ পড়ে দোয়া না করে, মুনাজাত না করে বাড়ির দিকে রওনা হয়ে যায়। পরের দিন সাহাবীরা মদিনা মসজিদে নামাজে চলে আসলেন। নামাজে আসার পরে আল্লাহ রাসূল সাহাবীকে জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবী রে, বাবা অমুকদিন ফজরের নামাজ পড়তে এসে দোয়া না করে, মুনাজাত না করে বাড়ির দিকে রওনা দিয়েছিলেন। সাহাবীরা উঠে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বেয়াদবি মাফ করে দেবেন। আমি যখন মক্কা থেকে হেঁটে হেঁটে মদিনা শরীফে আপনার পিছনে নামাজে দাঁড়ালাম, ওই সময় আমার বিবির কাছ থেকে কাপড়টা নিয়ে আমি মদিনা শরীফে আপনার পিছনে নামাজে দাঁড়ালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বেয়াদবি মাফ করে দেবেন। হুজুর, আমার বিবির আর আমাকে দুজনার মিলে একটি কাপড়, আমার বিবির কাছ থেকে কাপড়টা নিয়ে আমি মদিনা শরীফে আপনার পিছনে নামাজ পড়ে আমি যদি দোয়া করে, মুনাজাত করে আমাকে যদি বাড়ি যেতে জোয়ালক্ষ হয়ে যায়, আমার বিবি ফজরের নামাজ কাজা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জন্য আমি নামাজের পরে দোয়া না করে, মুনাজাত না করে আমি বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। এত কষ্ট ছিল তাদের। নবী সাহাবীদের একটা কাপড় দুজনা পরতো, কিন্তু নামাজ ছাড়িনি, নামাজ ছাড়িনি। নামাজে বিবির কাছ থেকে কাপড়টা নিয়ে একটা আড়ালে রেখে বিবিকে স্বামী নামাজে যেত। মক্কা থেকে মদিনা শরীফে নবীজির পিছনে নামাজ পড়ে আসরের নামাজের পরে আর ফজরের নামাজের পরে তাসবিহ পড়তে হয়। 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই তাসবিহ তেলাওয়াত করতে হয় ফজরের পরে আর আসরের পরে। এখন সাহাবীটা নামাজ পড়ে বাড়ি রওনা দিয়েছেন। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কাপড় আমরা দুজনাই ব্যবহার করি। আমি যদি আপনার পেছনে নামাজ পড়ে
দোয়া করে মোনাজাত করে যে যেতে আমার অনেক রাস্তা, আমার বিবির ফজরের নামাজ কাজা হয়ে যাবে। কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে আমার হিসাব দিতে হবে। ওই সময় আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী রে বাবা, ওই কাপড়টা নিয়ে তোমার বিবিকে দিও, ও বিবি আবার নামাজে দাঁড়িয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কাপড়টি আমার বিবির কাছে দেওয়া হবে ওই কাপড়টি এক দু জায়গায় ছেঁড়া নাই, ওই কাপড়টি 70 থেকে 72 জায়গায় ছেঁড়া পাওয়া যায়। নামাজ ছাড়ি কোরআন এসে একক তো নামাজ কাজা করলি 2,88,00,000 বছর জাহান্নাম। 24 ঘন্টায় আল্লাহর ইবাদত যদি করি 5 ওয়াক্ত নামাজ 2 ঘন্টাও লাগে না। আল্লাহ পাক আমাদেরকে হিউম্যান বডি এত সুন্দর, অক্সিজেন, পৃথিবী সবকিছু টানার নিয়ামত আছে, কিন্তু টানার জন্য 2 ঘন্টা সময় আমরা দিতে পারি না। মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, 5 বার বলছে। আসর, মাগরিব, ইশা, ফজর 5 বার আযান দিচ্ছে নামাজের জন্য। এসো নামাজের জন্য এসো। 4 জন 5 জন 6 জন। শয়তান বলছে ঘুমো ঘুমো। আযান দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন মুয়াজ্জিন ফজরের আযান দেয় শয়তান বলে ঘুমিয়ে পড়া, উঠিস না। কিন্তু মুয়াজ্জিন আযানের ভাষায় বলেন, আযানের আরবি ভাষায় বলেন, ঘুম থেকে নামাজ উঠো। ও মুমিন মুসলমানেরা, তামাম রাত ঘুমে গিয়েছো, এখন উঠে বড়, ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে, নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও। শয়তান বলে না না, ঘুমিয়ে পড়, এখন অনেক সময় আছে। অমুক মসজিদে হেঁকে দিলে উঠবে, অমুক মসজিদে 15 মিনিট বললে উঠবে। শয়তান এই কথা বলতে বলতে এমন একটা ঘুম এসে যায়, জোয়ান চলে আসে। শয়তানের বিশাল পাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাজিলকে বলছেন বড় ঘটনা, সংক্ষিপ্ত বলছে কিছু কিছু, টাইমের কোনো মেনটেন নেই, আসবে লেবে যাও। 15 মিনিট হোক, 20 মিনিট হোক, 10 মিনিট হোক, এরকম। গাড়ি যখন চালালে হয়, প্রচুর স্পিডে চালালে ব্রেক মারলে অ্যাক্সিডেন্ট হয়। এখন টাইম যদি বাধা থাকে তাহলে সেইভাবে আস্তে 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 সেই জায়গায় যাওয়া যায়। টাইমে কোনো বাধা নেই। তাই যাই হোক, শয়তানের অনেক পাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আযাজিল তুই তো আমার সেজদা করলি না। আদমকে সেজদা করতে বলল, সবাই সেজদা করে। এখন আযাজিল বলছে, আল্লাহ আমিও সেজদা করব না। কেন? আমি আগুনের তৈরি, আমারটা পাওয়ার আছে। তা বলছে তাই আগুনের তৈরি, অহংকারের গুনাহ আল্লাহ মাফ করে না। তো বলছে ঠিক আছে, যা তোর আজকের থেকে তোর নাম শয়তান হলো। তা বলছে আল্লাহ আমি তো আপনার প্রচুর ইবাদত করেছি, পৃথিবীতে এমন কোন জায়গায় আমি সেজদা দেইনি, প্রচুর ইবাদত, তার জন্য আমার একটু পাওয়ার দাও। আযাজিল বলছে তার জন্য একটু পাওয়ার দাও। আল্লাহ পাক বললেন, আযাজিল অন্য কোন কথা নাই, কি পাওয়ার নেবেন বলেন। আযাজিল তখন বললেন, আল্লাহ পাক আমার একটি পাওয়ার দিয়ে দাও, আপনার বান্দাদের আমি যেন 70 বার দাগা দেই। 70 বার। মুয়াজ্জিন 100 বার বলুন, আসসালাতু
সালাতু খায়রুম মিনান, এদের 70 বার দাওয়াত দিচ্ছে ঘুমো। সৌদি আলী এখন হাকিনি, এখনো ঘুমো। 70 বার আল্লাহর কাছে পাওয়ার নিচ্ছে। রব্বুল আলামিন আবার বলেন এই তুমি শয়তান, তুমি 70 বার যখন দাগা দেবেন, আমি আল্লাহ আমার বান্দাদের 72 বার মাফ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দাদের 72 বার আমি আল্লাহ মাফ করব। আল্লাহ পাক দুটো পয়েন্ট বেশি দিয়েছে। তাহলে এত আমাদের আল্লাহ পাক ভালোবাসে, তানার কাজ আমরা করি না। নাম্বার 1 হলো, নাম্বার 2 শয়তানের একটি পয়েন্ট আল্লাহ পাক দিয়েছেন। রব্বুল আলামিন আপনি তো বলে দিয়েছেন তামাম পৃথিবীর মানুষ আমাকে শয়তান বলবেন, আমাকে আজাজিল শয়তান বলবেন। আরেকটি পাওয়ার আমাকে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শয়তানের মুখে শোনার পরে শয়তানকে বলছে আরেকটি পাওয়ার কি? বলে রব্বুল আলামিন আমি পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত মুহূর্তের মধ্যে যেন আমি যেতে পারি। শয়তান সব রূপ ধরতে পারে, সব রূপ ধরতে পারে। দ্বিতীয় নম্বর আল্লাহকে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন আরেকটি আমাকে দেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন আরেকটি হলো কি? বলেন শয়তান আজাজিল বলে আরেকটি হলো আমি যখন তখন যে কোনো রূপ যেন পরিবর্তন করতে পারি, ধরতে পারি। রব্বুল আলামিন বললেন তুমি ধরতে পারবে তামাম পৃথিবীর যত মানুষ আছে না কেন, কীট পতঙ্গ থেকে নিয়ে সবার রূপ তুমি ধরতে পারবে, একমাত্র আমার নবীর রূপ তুমি ধরতে পারবে না। সব জায়গা মেরে দেশ শুনেছেন? আমি তো শুনিনি যে আজকে নবীর স্বপ্ন দেখেছি। আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দেখা দিয়ে যে স্বপ্ন দেখছি শুনি, কোরআন বলছে এই স্বপ্ন দেখিনি। কোথায় না ওর জন্য মারা গেলে এই হলে বিভিন্ন স্বপ্ন, কিন্তু এই স্বপ্নটা কেউ দেখেনি। কোরআন রব্বুল আলামিন আবার জানিয়ে দিয়েছেন আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাবা দূর থেকে কলসি পানি নিয়ে চলে আসেন। আস্তে আস্তে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাতটা ব্যথা হয়ে গিয়েছেন। ওখান থেকে রুমালটা লাগিয়ে মরুভূমির বালি ফেলে গিয়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই কলসিটা ওই রুমালের উপরে রাখলেন। রুমালের উপরে রাখার পরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাতটা ব্যথাটা জুড়ে গিয়েছেন। কিছুক্ষণ পরে ব্যথাটা এড়িয়ে গিয়েছেন। যাবার পরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কলসিটা হাতে করে নিয়ে কলসিটা হাতে করে নিয়ে আস্তে গুটি গুটি ভাই ইমামে আজম চলে আসলেন। চলে আসার পরে পথের প্রতি ইমামে আজমকে জিজ্ঞাসা করছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আজম আপনার অত সুন্দর রুমালটা